আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষায় একটা কমন টপিক হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা রুল 1 নিয়ে আলোচনা করব। তো রুল 1 এর আলোচনায় আমরা হ্যাঁ তিনটা বাক্যকে পাশাপাশি, মানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের তিনটা বাক্যকে পাশাপাশি রাখলে নিয়মটা বুঝতে সুবিধা হবে। তো আমরা কমপ্লেক্স বাক্যটাকেই হুম ভিত্তি হিসেবে ধরে সিম্পল এবং কম্পাউন্ডে যাব আমরা। তো এখানে কমপ্লেক্সে বলা আছে যে দো হি ওয়ার্কস হার্ড হি ফেলস। কিভাবে বুঝলাম আমরা এটা কমপ্লেক্স বাক্য? কারণ আমরা জানি দো অলদো থাকলে এটা কমপ্লেক্স বাক্য। তো দো অলদো থাকলে শুধু মাঝখানে বার দিয়ে দিলেই হবে, তাইলে কম্পাউন্ড হয়ে যাবে। এই যে দো অলদোকে আমরা মাঝখানে বার দিছি, তাইলে কম্পাউন্ড হয়ে গেছে। এখন প্রশ্ন হলো তাহলে সিম্পল কিভাবে করব? যেখানে দো অলদো আছে ওই জায়গায় সিম্পল করার সময় ইনস্পাইট অফ, ইচ্ছা করলে কেউ ডিসপাইটও আনতে পারে, তবে ডিসপাইটের পরে অফ আনা যাবে না, কারণ ডিসপাইট এটা নিজেই প্রিপোজিশন। ইনস্পাইট অফ বা ডিসপাইট। তারপর আমরা জানি প্রিপোজিশনের পর ভার্ব আসলে আইএনজি হয়, প্রিপোজিশনের পর ভার্ব আসলে আইএনজি হয়। তাহলে ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেলস। এখন প্রশ্ন হইল এই হিটা কোথায় গেল? কারণ দুই বাক্যের সাবজেক্টই হি, তাহলে প্রথম বাক্যের হি কে কি করা যাবে? মিসিং করা যাবে। কিন্তু বাক্যটা যদি এরকম হয় যে দুই বাক্যের সাবজেক্ট এক না, এখানে সাবজেক্ট হি, এখানে সাবজেক্ট এভরিওয়ান, তখন হি কে কি লিখতে হবে? হিজ। যে ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড এভরিওয়ান হেটস হিম। তাইলে আমরা আজকে জানতে পারলাম যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের দো অলদো সম্পর্কিত আলোচনা। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।